আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবসময় রাজনৈতিক হাট কথা আপনাদের সামনে নিয়ে আসি। আজকে একটা ফানি শব্দ নিয়ে আসছি, রাজনৈতিক। একটা ফানি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে একটি হাসার মতন একটা বিষয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমাদান মাসে একজন শিক্ষক ছাত্র কোরআন তেলাওয়াত কেন করলো, ইফতারি কেন করলো, তাদেরকে শাস্তি দিয়েছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল বাসিত, কলা অনুষদের ডিন। আপনাদের নিশ্চয়ই সেই সময়ের কাহিনীটা মনে আছে, গত রমজানে যা ঘটেছিল। আজকে সেই বাসিতকে কিভাবে ছাত্ররা পদত্যাগ করিয়েছেন, শুধু পদত্যাগই করার নাই, তার সামনে একজন ছাত্র কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পরে তাকে নিয়ে মুনাজাত করেছেন, তারপরে তাকে ছেড়ে দিয়েছেন। পদত্যাগ তো শুধু করেনি নাই, পাশাপাশি সেই কোরআন তেলাওয়াত, সেই মুনাজাত তার সামনে করিয়েছেন। আমাদের তরুণ সমাজ কত বেশি প্রজ্ঞাবান, কত বেশি নীতিবান, কত বেশি ধৈর্যশীল, এটা দেখার জন্য আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিপ্টটা দেখাচ্ছি। যেই ভিডিও স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এই বাসিতকে কিভাবে তারা কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। আমি সাধারণত ভিডিও স্ক্রিপ্ট শেয়ার করি না, কিন্তু এটা এতই হাসি, এতই ফানি লাগছে যে আপনাদেরকে একটু শেয়ার না করলে আমার নিজের কাছে খারাপ লাগছে। একটু আপনারা নিজ চোখে দেখেন। এখন কোরআন তেলাওয়াতের টাইম হচ্ছে, আপনারা দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين কোরআন তেলাওয়াতের পরে এখন মুনাজাত হবে। আমরা একটু মুনাজাতটা দেখি, তারপরে সে যে সাইন করেছে। إني كنت من الظالمين وإنا كنا في الظالمين وأظلمون في الدنيا وفي বাংলাদেশ ইয়া রাব্বাল আলামিন। আমরা এই মুহূর্তে তোমার কাছে প্রতিবার গুনাহগার হাত তুলে দোয়া করছি। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখো। আল্লাহ, এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্নির্মাণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদ্বেষ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি। কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। এবার আমরা স্টার্টিং এ তার এই সাইনিংটা দেখাচ্ছি যে সে কিভাবে সিগনেচার করে বিদায় নিচ্ছে।
তাকে ডিনকে পদত্যাগ কিভাবে করাচ্ছে প্রথমে ভিডিওতে ছিল। আমি এই প্রথম অংশটা আর কয়েক সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা, সে সিগনেচার করছে তার পদত্যাগ পত্রে। এটা হলো তার শাস্তি এবং উপযুক্ত শাস্তি আমাদের তরুণ সমাজ যে দিতে পারে, বা আমাদের তরুণ সমাজ যে এত বিজ্ঞ, এত জ্ঞানী, যেটা আমরা হয়তোবা এই 24 সালের আন্দোলনে বিজয়ী না হলে এই 24-এর তরুণ প্রজন্মকে আমরা চিনতে পারতাম না। 24-এর তরুণ প্রজন্ম কে চিনার জন্য, জানার জন্য আজকে আমরা সেই উদাহরণ হিসাবে এই ভিডিওটা আপনাদের সামনে দেখালাম, যে সে পদত্যাগ করছে এবং পদত্যাগ পত্রটা ছাত্ররা পড়ে শোনাচ্ছে। আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য 19/8/24 তারিখ 19/24 তারিখ গণা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল বাসিত, আপনারা নামটাও শুনেছেন। আমার ডিউটিটা ছিল এই পর্যন্তই, যে আজকে আপনাদেরকে একটু খুশি করার জন্য একটু ফানি ভিডিও দেখালাম এবং ফানি বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসলাম। সবসময় আমরা হার্ড কথা বলি, কিন্তু আমাদের বিজয়ের পরে কিছু কিছু জায়গায় এমন বিজয় হচ্ছে যে বিজয় বাংলাদেশের জীবনে কখনো আমার এই হায়াতে, আমার এই বয়সে, আমার এই জীবন দশা দেখবো আশা করি নাই। নরমাল যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হতো, তাহলে এইভাবে পদত্যাগ করানো, অথবা তারা পালিয়ে যেত, এভাবে কোরআন তেলাওয়াত করানো, এভাবে মুনাজাত করা, এইভাবে দোয়া করা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে শান্তিপূর্ণভাবে বজায় রেখে সবাই মিলেমিশে সবার স্ব ধর্মকে নিজ নিজ বুকে লালন করে তারা বুক ফুলিয়ে নিজের ধর্মকে নিজের মুখ দিয়ে, জবান দিয়ে বলতে পারবে, রমজানে ইফতার খেতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনাদের আবারও মনে করে দিচ্ছি, এই টিচার শাস্তি দিয়েছিল এই ছাত্রদেরকে যখন রমজান মাসে ওরা কোরআন তেলাওয়াত করে ইফতার খেয়েছিলেন। আজকে তার সামনে কোরআন তেলাওয়াত এবং মুনাজাত দুটাই রমজানে করেছিলেন। আজকে তাকে নিয়ে তার সামনে কোরআন তেলাওয়াত এবং তারও হাত উঠিয়ে তাদের সাথে মুনাজাতটাও তার বিরুদ্ধে গিয়ে তাদেরকে মানুষ করার জন্য তারা যে শিক্ষণীয় কাজটা করেছে, সেই জন্য আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।